চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। রোগী বা মরদেহ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সের প্রবেশে বাধা, এমনকি ভাড়ার নির্ধারিত তালিকাও নেই। এসব অভিযোগে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। অবশ্যই কষ্ট হচ্ছে, যেখানে ভাড়া ৩,০০০ টাকা সেখানে আমার পক্ষে আরও ২,০০০ টাকাও কষ্ট ইয়ে হয়েছে। এমনি তো কষ্টে আছি, মরার উপর খারাপ গা, ওরা পুরোটা একটা সিন্ডিকেট করে রাখছে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের এই বিষয়ে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরেজমিনে গিয়ে সেখানে কোনো মূল্য তালিকা পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে। নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্য তালিকা না থাকার বিষয়টি আইনত দণ্ডনীয়, এমনটাই বলছেন বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক। এটা অপরাধ, আমাদের তালিকাটা অবশ্যই থাকতে হয়। দেখলাম ওনারা গাড়ি একটা জিম্মি করে রাখে মানুষকে, তারপর ওনাদের সিরিয়ালের ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেয় না। তারপর একটা পর একটা জিম্মি করে রাখে লাইনে, যে গাড়ি আসুক না কেন পুরাতন গাড়ি হলে সে পুরাতন গাড়ি লাইনে দিয়ে দেয়, নতুন গাড়ি হলে নতুন, যার বাকি যেটা পড়ে সেটার মতো। অ্যাম্বুলেন্স মালিক সমিতিতে মূল্য তালিকা না থাকা ও নানান অভিযোগের ভিত্তিতে সতর্কতামূলক জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, তাদের সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা, এবং সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি তারা যেন সেবার মূল্য তালিকা প্রদর্শন করে এবং যে মানুষকে ন্যায্য মূল্যে যেন ভাড়াটা নির্ধারণ করে, এবং তাদেরকে প্রাথমিক সতর্কতার মাধ্যমে আমরা তাদেরকে ২০,০০০ টাকা জরিমানা করেছি, এবং তাদেরকে যেন ভবিষ্যতে এরকম যেন কার্যকলাপ থেকে তারা বিরত থাকে সেজন্য আমরা সতর্ক করেছি। চট্টগ্রাম মেডিকেলের এই অ্যাম্বুলেন্স বাণিজ্য কঠোরভাবে দমন করা উচিত, এমনটাই বলছেন এনসিপির এই নেতা। যে অব্যবস্থাপনা সহ এই সিন্ডিকেটটা কীভাবে রোধ করা যায় সে বিষয়গুলো কালকে আমরা ইনশাল্লাহ সমাধানের পথে যাব। আসলে তাদের যে অপরাধের ভার, ওই অপরাধের ভারে ২০,০০০ টাকা কিছুই না। হাসপাতালে রোগী পরিবহনের নামে এভাবেই সাধারণ মানুষের কষ্ট বাড়াচ্ছে একটি চক্র। নিয়মের তোয়াক্কা না করে চলছে ভাড়া বাণিজ্য। প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা শৃঙ্খলা ফিরলেও প্রশ্ন থেকে যাচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান কোথায়। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।